দিল্লির এইমসে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আপনারা জানেন কিছুক্ষণ আগেই যে খবরে আমরা নজর রেখেছিলাম, একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যে কলকাতা বিমানবন্দরে যে চূড়ান্ত তৎপরতা চলছে, কত তাড়াতাড়ি পৌঁছে নিয়ে যাওয়া হয়, কত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া সম্ভব হয় সেটারই প্রস্তুতি চলছে। সরাসরি সে খবর আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, জানাও। দেখো, সরাসরি তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো। তরুণ বিশ্বাস এই মুহূর্তে রয়েছে। আমরা রয়েছি এয়ারপোর্টের ঠিক পুরনো এয়ারপোর্টের যে টার্মিনাল রয়েছে সেখানে 5 নম্বর গেটে। দূরে যে অ্যাম্বুলেন্স তুমি দেখতে পাচ্ছ, এই অ্যাম্বুলেন্সেই রয়েছেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। গত 14 তারিখ থেকে যিনি ভর্তি ছিলেন আলিপুরের উডল্যান্ড হাসপাতালে, এবং সেখানে তার আরও উন্নত চিকিৎসার জন্য আজকে চিকিৎসকের পরামর্শ মতে এবং অবশ্যই পরিবারের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে তার উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে। এবং এই সিদ্ধান্ত তার মেডিকেল বোর্ডের তরফে হওয়ার পরই কিন্তু তড়িঘড়ি এটাকে কার্যকর করা হয়। এবং আজকে 5:30টার যে ফ্লাইট রয়েছে, যেটা আমরা এয়ারপোর্ট সূত্রে জানতে পারছি যে VTECG, এই ফ্লাইটে করে তাকে নিয়ে যাওয়া হবে। এবং অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে যাবেন তার ভাইপো এবং পুরনো তার যে গাড়ির চালক রয়েছেন, এই দুজন যাবে। এবং সেইখানে তাদের কাছে কিন্তু যাবতীয় ডকুমেন্টস থাকবে। সরাসরি যে ছবি তুমি এই মুহূর্তে তরুণ বিশ্বাস যে ছবি দেখাচ্ছে, যে এই মুহূর্তে যে প্রসেস রয়েছে, অর্থাৎ যে ডকুমেন্টেশনের যে প্রসেস রয়েছে সেই প্রসেস করা হচ্ছে, এবং যত দ্রুত সম্ভব এখান থেকে ফ্লাইট বা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়ার কিন্তু পরিকল্পনা রয়েছে। গত 14ই জুন ভর্তি হয়েছিলেন উডল্যান্ড হাসপাতালে। মূলত হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং এর সাথে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল স্পেসিস দানা বেঁধেছিল তার শরীরে, এবং তার সঙ্গে কিন্তু আরও একাধিক শারীরিক সমস্যা তার হচ্ছিল, এবং সেই কারণে তাকে ভর্তি করানো হয়। এবং তারপরেই তিনি দীর্ঘদিন উডল্যান্ড হাসপাতালে ভর্তি ছিলেন। এবং আজকে যে ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি দীর্ঘদিনের বন্ধুর সাথে। কারা যাচ্ছেন এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে পরিস্থিতি খারাপ কিছু নয়। আর আপনি বললেন জিআই সেপসিস, আদৌ জিআই সেপসিস নেই। মেডিকেল বোর্ড কিন্তু জিআই সেপসিস বলছে না কোথাও। না, এখানে এটা একটা রিউমার ছড়িয়ে আজকে যে সমস্যা মোটামুটি ওই গ্যাস্ট্রো আপনার প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটাই ওনার কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওনার মানে পার্টি থেকে মনে করছেন যে ওখানে হয়তো বেটার হবে এইমসে যার জন্য। উনি 14 তারিখ থেকে ভর্তি ছিলেন। আজকে কি মানে পরিবারের সিদ্ধান্ত হয়েছে যে তাকে দিল্লিতে? না, কালকেই সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, বোর্ডে ছিলাম আমরা, তাতে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে ওকে। সাথে কে যাচ্ছেন? শোনা যাচ্ছে দুজন যাচ্ছে। ওর ভাইপো যাচ্ছে বনদীপ, আর দীর্ঘদিনের ড্রাইভার তিনি যাচ্ছেন। আপনার নামটা? আমার নাম ইন্দ্রনীল বসা। আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে ছবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রয়েছেন এই অ্যাম্বুলেন্সে, এবং স্ট্রেচারে তিনি শুয়ে রয়েছেন। তার সাথে ডাক্তার যারা রয়েছেন তারা কথা বলছেন। ফলত ছবি এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করছি আমি, যে এই অ্যাম্বুলেন্সে করে আরও একবার দেখাবে তরুণ, যে এইখানে যে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে, এই অ্যাম্বুলেন্সেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন। এবং আজকে 5:30টার যে বিশেষ বিমান রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, তার মাধ্যমেই কিন্তু তাকে আজকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে। এবং সেখানেই তার কিন্তু উন্নত মানের যাতে চিকিৎসা ফেস করেন, সেটার কারণেই কিন্তু পরিবারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হবে, বা তার মেডিকেল বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে অর্থাৎ গুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে আপনারা যেমনটা দেখলেন একেবারে চূড়ান্ত প্রস্তুতি চলছে যে তাকে নিয়ে যাওয়া হবে দিল্লির এইমসে। উডল্যান্ডস হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাবো কেমন রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কেন তাকে উডল্যান্ডস হাসপাতাল থেকে দিল্লির এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, কি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুনুন। পরিস্থিতি আমাদের মনে হয়েছে যে একটু অবনতির দিকে, ওনার অবস্থা অতটা ভালো মনে হচ্ছিল না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তাকে দিল্লিতে নিয়ে গিয়ে সেখানে এইমসে, ভারতবর্ষের আপনারা জানেন প্রখ্যাত চিকিৎসকরা সেখানে থাকেন, তো তাদের এক মতামত নেওয়া এবং সেইখানে চিকিৎসা যাতে করানো হয় সেই জন্য ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আশা করছি যে ঈশ্বরের আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দিল্লিতে গিয়ে আশা করি বেটার ট্রিটমেন্ট পাবেন, আরও একটু ভালো ট্রিটমেন্ট পাবেন।